হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি 201 গম্বুজ বিশিষ্ট দক্ষিণ পাথালিয়া জামে মসজিদ। এটা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একেবারে পাথালিয়া গ্রামে অবস্থিত, ঝাওয়াল ইউনিয়নের পাশে অবস্থিত। তো আজকের এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে টোটাল এই 201 গম্বুজ মসজিদের যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব এবং 201 গম্বুজ মসজিদের উপর একটা টোটাল একটা ব্লগ হবে। আপনারা সবাই ব্লগের সাথে থাকবেন। এখন আমরা নামাজ পড়বো, নামাজ শেষ করে আমাদের টোটাল ব্লগটা শুরু হবে। সবাই আশা করি আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা আমাদের ব্লগ এবং নামাজটা শুরু। এখন আমরা মসজিদে আছি। এখন আমরা আসরের নামাজ আদায় করব। এটা হলো মসজিদের ভিতরের অংশ। অত্যন্ত কারুকার্য শোভিত এই অত্যন্ত সুন্দর এই মসজিদটি। আপনার ভিতরের যে অংশটা আরও সুন্দর। তবে একটা জিনিস সমস্যা হলো যে এই মসজিদের ভিতরে যে গম্বুজগুলো খুবই ছোট পরিমাণ, ছোট আকারের। আসলে আপনাদেরকে আমি আসলে ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে এই যে মসজিদটি 2013 সাল থেকে নির্মাণ শুরু হয়। বর্তমানে এই মসজিদটির দোতলা যে ঘর সেটা নির্মিত হয়ে গেছে এবং উপরের তলাতে নামাজ আদায় করা হয়। এবং এখানে আরও একটি পাশে রয়েছে একটি ছয়তলা পাঁচতলা একটি শপিং মল এর জন্য নির্মিত হচ্ছে, আপনাদেরকে দেখানো হচ্ছে সেটা। এখন আমরা কিন্তু মসজিদ বেয়ে বেয়ে উপরের দিকে যাচ্ছি এবং আমরা মিনারের উপরে উঠবো আর মসজিদের থেকে এখান থেকে মসজিদের যে সমস্ত ভিউটা দেখার চেষ্টা করব। তো মসজিদের যে ডিজাইনের আমার একটু সমস্যা আছে, আমি আমার মতে এখানে ডিজাইনটা আমার কাছে ভালো লাগেনি। তো মসজিদের ডিজাইনটাকে যদি আরও একটু সুন্দর এবং মার্জিত করা যেত মনে হয় ভালো হতো। অত্যাধিক চাকচিক্য হওয়ার কারণে মসজিদের যে সৌন্দর্য, মসজিদ যে আসলেই যে মসজিদ হওয়ার মতো সেরকম আসলেই তার সৌন্দর্য হারিয়েছে। এবং গম্বুজের যে আকৃতিগুলো খুবই ছোট এবং যে বড় যে গম্বুজটার মাথায় একটা একটা টুপি আছে, যেন এটা হচ্ছে দেশেই হিন্দুদের পাগড়ির মতো লাগতেছে। আসলে জিনিসটাকে আমাকে খুবই দৃষ্টিকটু মনে হচ্ছে। পাশে যেটা দেখানো হচ্ছে সেটা হলো এখানে হবে 56 তালার সমান একটি মিনার, 450 মিটার একটি মিনার হওয়ার কথা রয়েছে। তো আসলেই ত্রুটিপূর্ণ এবং বিমান চলাচলের কারণে আসলে এই যে জায়গাটাকে এখানে এত বড় মিনার নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে না। আসলে এই মসজিদটি 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। আপনারা জানেন যে রফিকুল ইসলাম নামক এক মুক্তিযোদ্ধা, তিনি জনতা ব্যাংকের সিবিসি নেতা ছিলেন এবং যার তত্ত্বাবধানে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মিত হচ্ছে। এবং মসজিদ সম্পর্কে তথ্য দিয়ে রাখি, এই মসজিদটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ঝাওয়াল ইউনিয়নের পাশে দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এবং এটি ঢাকা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত এবং টাঙ্গাইল শহর থেকে 50 কিলোমিটার উত্তর অবস্থিত। একেবারে গোপালপুর থেকে আরও প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত এই দক্ষিণ পাথালিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় গম্বুজ, মানে সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ হিসেবে গণ্য করা হয়। আসলে যদি মসজিদের যে সাইজ আসলে এত বড় না, আসলে পাশে আপনাদের দেখানো হচ্ছে সেটা হলো সেই শপিং মল এখানে হতে যাচ্ছে। এখানে আসলে বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক দিন অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসে এবং জায়গাটা একটি আসলে এখন বলতে গেলে একটা পিকনিক বা বিনোদনের জায়গা হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে এই যে উপরে যে অংশটা আমরা উঠে গেছি প্রায় যে প্রায় কি বলবো, এটা 20 তালা একটি ভবনের সমান উঁচু জায়গায়, সেখান থেকে আমরা কিন্তু আপনাদেরকে সেই মসজিদের ভিউ দেখাচ্ছি এবং দেখতে সিমসাম সুন্দর লাগতেছে। কিন্তু মসজিদের যে আকৃতি আসলেই এটা অন্যরকম হয়ে গেছে। ডিজাইনটাকে যদি পরিবর্তন করা যেত হয়তো মসজিদটা আরও সুন্দর হতে পারতো এবং সন্ধ্যের কালারটাকে চেঞ্জ করা যেত। আসলে এটা ছিল বিকালের সময়, আসরের সময়। আপনাদেরকে মসজিদের সেই সাধারণ ভিউ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে গম্বুজগুলোকে দেখানো হচ্ছে, সারি সারি গম্বুজ, এবং এগুলো হচ্ছে একটা পাগড়ির মতো। এবং আল্লাহ লেখাটার যে ডিজাইনটা আমার কাছে ভালো লাগেনি। এই আল্লাহ লেখার ডিজাইনটা একটু শিবের যে মন্দিরের হাতে যে থাকে সেটার মতো লাগতেছে। তো ব্যাপারটা আমার কাছে দৃষ্টিকটু মনে হচ্ছে এবং যে টুপিগুলো সাইজ এক একটা যেন হয় হিন্দুদের সেই পাগড়ির মতো লাগতেছে, যেন টুপুরের মতো লাগতেছে। এবং এই যে আপনার চক্র বক্র যে অংশটা, এটা আসলে সেই অজগর সাপের মতোই লাগতেছে, আমার কাছে ভালো লাগেনি। তো এই অংশগুলোকে যদি আসলে মডিফাই করা যেত এবং ডিজাইনে যদি পরিবর্তন আনা যেত হয়তো মসজিদটা হতে পারতো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি মসজিদ। সৌন্দর্যের দিক দিয়ে আসলে গম্বুজের দিক দিয়ে যতই বেশি হোক না কেন, আসলে গম্বুজের সাইজগুলো এত বড় নয়। তো আসলে যদিও একটি গ্রামের একটি অঞ্চলে অবস্থিত, তারপরে এটা দেখার জন্য প্রত্যেক দিন অসংখ্য মানুষ এখানে আসে। তারা বাসে করে, কেউ বা মাইক্রো বাসে করে, কেউ মোটর সাইকেলে করে,
কেউ অথবা ভ্যানে করে, যে যেখান থেকে পারতেছে তাদের আত্মীয় স্বজন নিয়ে এখানে কিন্তু চলে আসতেছেন। আসলে মূলত এখন এটা আসলে মসজিদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটা পর্যটন বা পার্কের মতো হয়ে গেছে। এবং এই পাশেই গড়ে উঠেছে অসংখ্য মার্কেট, আমি সেই মার্কেটগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হলো দোতলার উপরের, তিনতলার উপরে যে অংশটা, সেটা আমরা এখন কিন্তু নেমে যাচ্ছি। মসজিদের যে অংশ থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি, এটা হলো বাহিরের অংশ। এবং আসলে গেটটা অত্যন্ত সুন্দর হয়েছে, যে আসলে ভেতরে ঢোকার যে জায়গাটা আসলে খুবই দৃষ্টিনন্দন হয়েছে। এবং বৃহৎ আকৃতির বৃহৎ এক জায়গা, জুড়ে প্রায় 3,000 মানুষ একসাথে এখানে নামাজ আদায় করতে পারবে এই মসজিদের। এবং এখানে রয়েছে একটা ফাঁকা জায়গা, বিশাল এক ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাতেও অসংখ্য মানুষ নামাজ পড়তে পারবে, আদায় করতে পারে। আপনাদেরকে দেখানো হচ্ছে আসলে পাশে রয়েছে দক্ষিণ পাতালিয়া একটা প্রাইমারি স্কুল। এবং আসলে এই যে উজুখানাটা আপনাদেরকে এখন দেখাবো আমি, এটাই হচ্ছে উজুখানা। এবং উজুখানার ডিজাইনটা অনেক সুন্দর, এবং এখানে ভেতরে যে অংশটা আসলে খুবই সুন্দর করা হয়েছে, কিন্তু অতিরিক্ত মাত্রায়। এবং সেখানে ব্যবহার করেছে বিভিন্ন ধরনের পাথর এবং বিভিন্ন ধরনের লাইটিংয়ের মতো পাথর ব্যবহার করে, যেগুলো হচ্ছে আসলে দৃষ্টিকটু হচ্ছে। আসলে এটা স্বাভাবিক যা থাকা দরকার ছিল সেটা আসলে রাখতে পারেনি। আমার কাছে ভালো লাগেনি বিষয়টা। আসলে এটা হলো সেই এখানকে এই মসজিদকে ঘিরে এখানে জমজমাট ব্যবসা বাণিজ্য চলতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 91-এর দোকান, 99-এর দোকান রয়েছে, এবং অসংখ্য খাবার দোকান। এবং সেখানে বাচ্চাদের বিনোদনের জায়গা রয়েছে। এক কথায় হলো জায়গাটাকে ঘিরে একটা পর্যটন নগর হিসেবে গড়ে উঠেছে। তো আসলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।